মাসুদুর রহমান অনিক। বাবার নাম কি? মোহাম্মদ শামসুল ইসলাম। মার নাম? রিনা আক্তার। বাসা কোথায়? মিরপুর 13। মিরপুর 13। কি করো তুমি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করো? আদর্শ উচ্চ বিদ্যালয়। আদর্শ উচ্চ বিদ্যালয় কোথায়? মিরপুর 10। মিরপুর 10-এ। আচ্ছা, এই ফার্ম গেট আজকে রাত্রে কিভাবে আসছো? এই যে আমাদের সাকিব ভাইয়ের মাধ্যমে। সাকিব ভাই? জি, আমাদের- এই সাকিব, দেখি এদিক তাকান তো ভাই। এই সাকিব। আচ্ছা, সাকিব কি বলেছে? বলছে আমি বাসার নিচে ছিলাম, হুম। আমাকে বললো চলো চত্বরে যাই। হুম। চত্বরে যাওয়ার কথা বলে গেছে 12 নম্বর পল্লবী থানা ওইখানে। কোন চত্বর? এই যে 10 নম্বর চত্বর ওইখানে। আচ্ছা, তারপর? ওইখান থেকে 12 নম্বর পল্লবী থানায় গেছে। হুম। গিয়ে ওইখানে একটা জমির ব্যাপারে কথা বললা, ওনারা আসছে চত্বরে কি কথা বলছে? জমির দখলের বিষয়ে। আচ্ছা। না, একজনের জমি আরেকজন হ্যাঁ ওইটা ঝামেলা মিট করে আসছে। হ্যাঁ আসার পর চত্বরে বসছে 5 মিনিট। হ্যাঁ। বসার পর সবাই বাইকে উঠতে কারণ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাইরেছে। হ্যাঁ। বাইরানোর সময় এই যে ভাইটা বলছে যে কারণ বাজার যাওয়ার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ফয়েজ। ফয়েজ। এই যে ফয়েজ, এই ফয়েজ। জি। আচ্ছা, উনি তারপর? বলছে যে ওনার বাবার দোকান আছে কারণ বাজার, তাই যাওয়া যাবে না। হুম। পরে বাইক চালাতে যে তাদের হোটেলের সামনে আসছে, আহমেদ হোটেলের সামনে। ওইখানে এসে ভাই বলছে যে চলো হোটেলে রেট দিয়ে যায়। তারপর হোটেলে রেট দিয়ে যায়, ওনাদের সিকিউরিটিকে বলছে যে গেটটা খুলতে। হুম। ওনার সিকিউরিটি বলছে না, আমি আগে ম্যানেজারকে জিগাবো তারপর খুলবে। হ্যাঁ। এর মধ্যে ওনারা তালা ভাঙা শুরু করে। কারা? এই যে এর ভিতরে মানে তোমরা তালা ভাঙতে গেছো? জি। আচ্ছা, তারপর? গেটের ভিতরে তালা ভাঙাটা শুরু করে দিছে। তারপর হ্যাঁ। আমরা সিকিউরিটি এসে গেট খুলছি। তারপরে কি হয়েছে? গেট খুলে সবাই আগে ছাদে গেছে, ছাদে যারা যারা ভিডিও করছে তাদেরকে দিয়ে ধরছে। আচ্ছা, তারপর? তারপর সেনাবাহিনী আসছে, আর আমাকে নিয়ে গেছে। স্বামীতে ধরছে? স্বামীতে ধরার পরে কি করছে? তারপর আমাদের ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে গেছে, তারপর কি করছে? ক্যাম্পে নিয়ে যে আমাদের কিছুক্ষণ মারধর করছে। মারধর করছে সবাইকে? সবাই। আচ্ছা, তারপর? তার ভিতরে অনেকে আছে যারা স্টুডেন্ট না, গার্মেন্টস চাকরি মানে জব করে, তারা আমাদের সাথে মিশে কাজ করছে। আচ্ছা, তারপরে কি থানা নিয়ে আসছে? আচ্ছা, এখানে যারা আছে এরা কি সবাই কি পরিচিত? না, সবাই পরিচিত না। পরিচিত না? তাহলে এই এক জায়গায় হয় কিভাবে? ফোনে ফোনে নাকি? না, এটা আমাদের এখানে একটা গ্রুপ আছে, 5-6টা গ্রুপ আছে। আচ্ছা, কি গ্রুপের নাম কি? একটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। আচ্ছা। একটা নাইট ট্রেন। আচ্ছা। মিরপুর 10। আর একটা হলো মিরপুর 10 ডে টাইম। আর একটা ছাত্র আন্দোলন গ্রুপ। ছাত্র আন্দোলন গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে লোকেশন বলে দাও, এখানে সবাই আসে, তারপরে কোনো একটা কাজে যায়। এরকম হোটেল রেট কোথায় কোথায় হয়েছে? আমি তাদের সাথে আজকে আসছি, এই সাকিব ভাইয়ের সাথে শুধু। আচ্ছা। এছাড়া আমি আর তার সাথে এর আগে কোথায় কোথায় অপারেশন করা হয়েছে? এই হোটেল রেট অথবা এই জাতীয় কি কি কাজ করা হয়েছে? এর আগে হোটেল রেট হয় না, এর আগে শুধু মাজারে রেট দিয়ে হয়েছে যারা মাদক ব্যবসায়ী তাদের। আচ্ছা, মাদক ব্যবসা ধরা হয়েছে। জি। আচ্ছা, মাদক যদি পাওয়া যায় রেট দিয়ে, হ্যাঁ, তাহলে সেগুলো কি করা হয়? সেগুলো আমরা যদি পাই তাহলে আমরা আর্মির কাছে দিই। আর্মির কাছে? সাকিব ভাই যদি পায় হ্যাঁ। সেটা নিজে নিয়ে নেয়, সাকিব কি করে? সেটা তার নিজের কাছে নিয়ে নেয়। ঠিক আছে, নাম কি? বাবার নাম? সৈয়দ মোস্তফা। মার নাম? রওশন আরা বেগম। বাড়ি কোথায়? রাজবাড়ী। রাজবাড়ি কোথায়? সদরে। সদরে কোথায়? গ্রামের নাম কি? মধুরদিয়া পোস্ট পাচুরিয়া। পাচুরিয়া। পাচুরিয়া কোন পাড়া? মধুরদিয়া। মধুর দিয়া। জি। আচ্ছা, কি করেন আপনি? স্টুডেন্ট। Student। ড্যাফোডিল থেকে গ্রাজুয়েশন শেষ করছি। কোন সাবজেক্টে? সিএসসি। সিএসসি। আচ্ছা, আজকে কি ঘটনা কি ঘটছিল? আজকে আমরা হচ্ছে ওই একটা জমির একটা আমাদের কাছে ইনফরমেশন ছিল, হ্যাঁ। ওনার জমি নাকি দখল করে নিয়ে গেছে। তো আমরা ওইটা পল্লবী থানার পিছে, ওইখান থেকে আমরা দেখে আসি। দেখে আসার পরে আমরা 10 নম্বরে গোল চত্বরে এসে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে আমি একবার বললাম যে বাসার দিকে চলে যাই, আজকে তো তেমন কোনো ইনফরমেশন নেই কোথাও যাওয়ার জন্য। তারপরে ওরা বললো যে আমরা একটু কারণ বাজারের দিকে দেখি যে কোনো মাদক টাদক এগুলো পাওয়া যায় কিনা। তো এই উদ্দেশ্যে আসতে আসতে পরে ওরা বললো যে এখান থেকে কিছু আবাসিক হোটেল আছে, এগুলো তাহলে আমরা চেক করে দেখি যে এখানে কোনো অবৈধ কাজ। রেট কে দিতে বলছে আপনাদের? টিমের মধ্যে থেকেই আসছে। তো কে স্পেসিফিক আমি খেয়াল করিনি। নির্দেশনা কে দিয়েছে? রানিং হোটেলের রেট? অবস্থাতে আর কি বলছে যে ভাই আমাদের এই হোটেলটা দেখে আসি। তো পরে ওই অবস্থায় আপনি কি রেট দেওয়ার ক্ষমতা আছে আপনার? না। হ্যাঁ, আজকে আমরা গিয়ে হোটেলে গিয়ে আমরা ফার্স্টে নক করি ভালো মতো। দরজা, হ্যাঁ। আমরা স্টুডেন্ট আসছি, আমরা একটু চেক করবো। হুম। তো আমরা বললাম আমরা ম্যানেজারকে জানাবো। তো ম্যানেজারকে জানানোর জন্য তো বললাম ঠিক আছে, কথা বলে দেখেন। তো উনি প্রায় 10-15 মিনিটের মতো সময় নিচ্ছিল। তো বললাম যে এত সময় নিলে যদি কিছু হয়ে থাকে তাহলে তো পালাই যাবে, চলে যাবে। আচ্ছা, তো একটু তাড়াতাড়ি করেন।
তো এই পর্যায়ে বলতে বলতে ওনারা তাও লেট করে যাচ্ছিল। তো পরে দেখলাম কিছু ছাদের থেকে ভিডিও করতেছে বা ছাদে কিছু লোক ছিল, তো মানে আমাদের মনে হয়েছিল যে ওরা হয়তো ছাদে পালাইছে বা এরকম কিছু। তো তখন আমি তাড়াতাড়ি বলি যে আপনি একটু তাড়াতাড়ি দরজা খোলা ট্রাই করেন, আমরা ভিতরে যাব দেখতে। তো তারপরে কথা কাটাকাটি এক পর্যায়ে হয়, তারপর তারা গেট খুলে দেয়। গেট খুলে দেওয়ার পরে আমরা ঢুকে আমি পরে ম্যানেজারকে বললাম যে আপনার তালা ভাঙতে যান নাই? না, তালা আমি নিচে ছিলাম আর কি। এই তালা ভাঙতে গেছিল? জি হ্যাঁ, জি। কথা লুকালে কিন্তু অন্য। না না, আমি নিচে ছিলাম তখন, মানে ওরা প্রথমে 3-4 জন চলে গেছে প্রথমে। তালা ভাঙতে আমার প্রশ্ন ছিল যে তালা ভাঙতে গেছিল কিনা? আচ্ছা, খুলে দিল, তারপর কি হলো? তারপর উপরে গেলাম, উপরে গিয়ে আমি বলে ওদের ম্যানেজারকে বললাম যে আপনারা লেট করছিলেন কেন, আমরা তো দেখে চলে যাব, যদি কোনো প্রবলেম থাকে তো সেটা আমরা হয়তো পুলিশ বা আর্মিকে হ্যান্ড ওভার করবো, আর নাহলে আমরা জাস্ট চেক করে চলে যাবো। তো এই মুহূর্তে আর্মি চলে এসে আমাদেরকে কল দেয় যে সবাই নিচে নামতে। তো আমরা নিচে নামার সাথে সাথে আমাদেরকে ধরে পরে ক্যাম্পে নিয়ে গেছে, তারপরে ক্যাম্পে নিয়ে আমাদের সবাইকে মানে পিটায় মারধর করে, ওরা এখন এই থানায় হ্যান্ড ওভার করছে। আপনার নাম কি ভাই? আমার নাম জয়ন্ত সাহা। আপনি এই কথা বলেন না, আপনি কোথায় আছেন? আমি হোটেল ফার্ম গেট বিল্ডিং এর রেস্টুরেন্টে ক্যাশিয়ার। কি ঘটনা ঘটছিল আজকে? আজকে 4টার দিকে এরা 4টা মোটরসাইকেল নিয়ে আমাদের বিল্ডিং এর নিচে যায়। আমাদের সিকিউরিটিকে বলে যে গেট খুলেন, আমরা বিল্ডিং এ যাব, ভিতরে ঢুকবো। আমাদের সিকিউরিটি গেট খুলে, একজন ম্যানেজারের কথা ছাড়া তারা গেট খুলতে পারে না। তখন গেট না খোলার কারণে এরা কিছু লোক আমাদের গেটের উপর তাদের যে অস্ত্র ছিল তা দিয়া হামলা করে। কি ছিল হাতে? অস্ত্র ছিল লাঠি, জিআই পাইপ ছিল, এসএস এর পাইপ ছিল, তারপর আর একটা মাথায় সুসালো একটা কি জানি ছিল, একটা লাঠির মতো, ওইটা দিয়া আর এবং মোটা একটা পাইপ দিয়া তালার উপর বাড়ি মারে। তালার উপর বাড়ি মারার পর তখনও আমরা সিকিউরিটি গেট খুলে নাই। না খোলার পর এরা মারতে থেকে পরবর্তীতে এক প্রকার তারা গেট খুলতে বাধ্য হয়। পরিচয় কি দিছে তারা? তারা পরিচয় দিচ্ছে ছাত্র। আচ্ছা, তখন গেট খুলতে বাধ্য হয় আমাদের সিকিউরিটি গেট খুলতে বাধ্য হলে ওরা আমাদের 2 তলায় রেস্টুরেন্ট যখন ওই পর্যন্ত যায়, ওই জায়গায় আবার কেসি গেট আছে আমাদের, আর ওই কেসি গেটটা খোলে নেই। ওই কেসি গেটের চাবি আমাদের উপরে আবাসিক কাউন্টারে রিসিপশনে ওই গেটটা না খোলা